মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। বাদশাহ আমার চোখের সামনে সাপের কামড়ে মারা গেছে, আর এই স্পাই ক্যামটা বাদশাহ কোনোভাবে হাতে পেয়েছিল, সেটা আমি উদ্ধার করি। আমার লার্নেড ফ্রেন্ড কোর্টের বাইরে সবাইকে হুমকি দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছেন যে এখন উনি কোর্টটাকে নিজের ড্রয়িং রুম মনে করেন। উনি একবারও ভাবেন না যে অপোজিশনকে উনি শুরু থেকে হুমকি দিয়ে চলেছেন, থ্রেটনিং দিচ্ছেন, এবং প্রত্যেকবার অ্যাডভোকেট রঘু রায় কোর্টের সামনে মিথ্যে সাক্ষী সাজাবেন, মিথ্যে প্রমাণ পেশ করবেন। এটাও তো ভেবে নেওয়াটা ভুল, তাই না অ্যাডভোকেট রায়? ইওর অনার, আমি অ্যাডভোকেট রঘু রায়কে কাঠগড়ায় পেশ করার পারমিশন চাইছি। অনুমতি দেওয়া হলো। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। অ্যাডভোকেট রায়, আপনি যে অপরাধটা করিয়েছেন একজন হার্ডকোর ক্রিমিনালকে দিয়ে করিয়েছেন, যার নাম বাদশাহ। আমি অ্যাকচুয়ালি পুলিশের সাহায্য নিয়ে বাদশাকে ট্র্যাক করিয়েছিলাম, এবং বাদশাকে যখন আমি ধরি আর ও যখন স্বীকার করতে যায় এবং আপনার নামটা নিতে যায়, ঠিক তখনই আপনি লোক পাঠিয়ে বাদশাকে গুলি করিয়েছিলেন। জোনাকি বিশ্বাসকে যে কিডন্যাপ করেছিল। কেন? যাতে আপনার নামটা সামনে না আসে অ্যাডভোকেট রায়। বেশি কিছু চাইছি না, আপনি মহামান্য আদালতের সামনে এটা স্বীকার করুন এই অপরাধটা আপনি করেছিলেন। লর্ডশিপ, বাদশার সাথে আমার কোনো যোগাযোগ নেই, মানে বাদশাকে আমি তাকে চিনি না, এই কথাটা তো আদালতে গতবারই প্রমাণ হয়ে গিয়েছে। তাহলে আরো একবার সেই ভুল কথার পুনরাবৃত্তি, তার মানেটা কি? মানে আদালতের সময় নষ্ট করা ছাড়া তো আর কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না ইওর অনার। ভুল? কোনটা ভুল বলুন তো? পুলিশ বাদশাকে হাসপাতালে অ্যাডমিট করে, সেখানে ডক্টর ভার্ডিক্ট দিয়ে দেয় যে বাদশা ইজ ডেড, অথচ না। সরি মিস্টার মিত্র, পেশেন্ট ইজ নো মোর। বাদশা ওয়াজ অ্যালাইভ, এবং হাসপাতালের মর্গ থেকে বাদশাকে সরিয়ে দেওয়া হয়, এবং তবে থেকে বাদশা আন্ডারগ্রাউন্ড। এরপর কি হয় যে জুনিয়র ডক্টর বাদশার দেহ দেখে ঘোষণা করে দেয় যে বাদশা মৃত। তাকে পরের দিন থেকে পাওয়া যায় না। আমি ইনফ্যাক্ট নিজে ট্র্যাক করেছিলাম, কিন্তু কোথাও পাইনি। এখানেও নেই, বাড়ি বন্ধ। আপনি কি বুবাইয়ের খোঁজ করছেন, যে ডাক্তার? হ্যাঁ 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 হ্যাঁ, ওকে কিন্তু আমি সকাল থেকে দেখিনি। কেন হচ্ছিল বলুন তো এটা? কার নাম চাপা দেওয়ার চেষ্টা চলছিল সেটাই তো বুঝতে পারছি না ইওর অনার। তাকে কি মুখ বন্ধ করে রাখার জন্য সরিয়ে দেওয়া হয়েছিল? অবজেকশন ইওর অনার। বাদশা বলে কে একজন ক্রিমিনাল, কোথায় তার ওয়্যারঅ্যাবাউটস, এগুলো জেনে আদালতের কি লাভ? কোন হাসপাতালের ডাক্তারকে নিয়ে কথা বলা হচ্ছে তার কোনো প্রমাণ কি আছে? এইটুকু জানি যে আমার লার্নেড ফ্রেন্ড ভালো গল্প বানিয়ে বলতে পারেন। অবজেকশন সাস্টেইনড। অ্যাডভোকেট মিত্র, আপনি যে অভিযোগ করছেন তার সপক্ষে আদালত প্রমাণ চায়। অবশ্যই প্রমাণ আছে ইওর অনার। বাদশার পিছু আমি ছাড়িনি। বাদশার লোকেশন আমি ট্র্যাক করেছি এবং ওর মুখোমুখি হয়েছিলাম স্বীকারোক্তি আদায়ের জন্য যে জোনাকি বিশ্বাসকে বাদশা কিডন্যাপ করেছিল রঘু রায়ের কথায়। এবং ঠিক ওই সময় বাদশা আমাকে এখানে গুলি করে। নো প্রবলেম ইওর অনার, আমি তার আগেই বাদশার কনফেশনটা নিয়ে নিয়েছিলাম। কিসের কনফেশন ইওর অনার?
একজন ক্রিমিনালকে ডেকে নিয়ে এসে তার কনফেশন নেওয়া হয়েছে আমার বিরুদ্ধে। এই কনফেশন যে মিথ্যে নয়, এই কনফেশন যে মন গড়া নয়, তার কোনো প্রমাণ আছে কি? প্রমাণ আছে ইওর অনার, প্রমাণ আছে। আমি আমার জামার বোতামে একটা স্পাই ক্যাম ফিট করে নিয়েছিলাম, এখানে ক্লিয়ারলি বাচ্চার কনফেশনটা রেকর্ড করা আছে, যেটা আমি এক্ষুনি মহামান্য আদালতের সামনে পেশ করতে চাই। অনুমতি দেওয়া হলো। জোনাকি বিশ্বাসকে আমি কিডন্যাপ করেছিলাম। ওকে কিডন্যাপ করার বরাত দিয়েছিল রঘু রায়। মিথ্যে কথা ইওর অনার, সম্পূর্ণ মিথ্যে কথা। টাকা খাইয়ে একজন ক্রিমিনালকে দিয়ে আমার বিরুদ্ধে বলানো হয়েছে। সত্যি না মিথ্যে সেটা জানার জন্য ভিডিওটাকে পরীক্ষা করা হোক। এরকম অনৈতিক কাজ টাকা দিয়ে অ্যাডভোকেট রঘু রায় করতে পারে, কিন্তু ধ্রুব মিত্তির এরকম অনৈতিক কাজ করে না। অবজেকশন ইওর অনার, সেই ক্রিমিনালকে তাহলে কোর্টে ডাকা হোক। সে সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে এখানেই প্রমাণিত হবে। অবজেকশন সাস্টেইনড। বাদশাকে কোর্টে আসার অনুমতি দেওয়া হচ্ছে। আমি কিছু বলতে চাই ইওর অনার, ইওর অনার। আপনার যা বলার আছে উইটনেস বক্সে এসে বলুন। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বলুন জোনাকি বিশ্বাস, কি বলতে চান আপনি? ইওর অনার, বাদশাহ আমার চোখের সামনে সাপের কামড়ে মারা গেছে। আর এই স্পাই ক্যামটা বাদশাহ কোনোভাবে হাতে পেয়েছিল, সেটা আমি উদ্ধার করি। আর মিস্টার রঘু রায় যে কথাগুলো বলছেন সেটা একদমই ঠিক নয়। মিস্টার রঘু রায়ের সাথে বাদশার আজকের সম্পর্ক নয়, বহুদিনের সম্পর্ক, বহুদিনের সম্পর্ক। আমি সেটা আদালতে পেশ করতে পারি। এই কাগজে আমার কথার সত্যতা আপনি পাবেন স্যার। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।